আপনারা গোল্ডের চার্ট দেখতে পারতেছেন। সর্বপ্রথম আমি একটু ডেইলি টাইম ফ্রেমে চলে যাচ্ছি। ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী যদি আমরা এখানে দেখি, মার্কেট গতকালকে ডোজি ক্রিয়েট করছে, ক্লোজিংটা হচ্ছে ডোজি ক্রিয়েট করছে মার্কেট। আমি যদি এখানে একটু আপনাদেরকে মার্কিং করে দেখাই, আপনাদের বোঝার সুবিধার্থে আপনারা এখানে দেখতে পারবেন। এটা হচ্ছে গতকালকের আমার হাই, এটা হচ্ছে গতকালকের হাই, আর এটা হচ্ছে গতকালকের লো। তো হাই আর লো হলুদ কালারের লাইন আমার এখানে টানা আছে। আজকের যদি আমি ইন্টারডে হাই এবং ইন্টারডে লো আমি মার্ক করি, এটা হচ্ছে আমার ইন্টারডে হাই আজকে ডেইলি, এবং এটা হচ্ছে আজকে ডেইলি লো। আমরা যদি একটু শর্ট টাইম ফ্রেমে যাই, তো শর্ট টাইম ফ্রেমে আমরা যেটা দেখতে পারবো, 4 ঘন্টার টাইম ফ্রেমে চলে যাচ্ছি। 4 ঘন্টার টাইম ফ্রেমে চলে যাচ্ছি। 4 ঘন্টার টাইম ফ্রেমে আমরা যদি এখানে দেখি, 4 ঘন্টার টাইম ফ্রেম অনুযায়ী এখানে আমাদের এটা হচ্ছে আজকের আমাদের হাই, আর এটা হচ্ছে আজকে আমাদের ইন্টারডে লো। এখানে 4 ঘন্টার টাইম ফ্রেমে আমরা যদি দেখি, আমাদের এখানে একটা ইভিনিং স্টার তৈরি হয়েছে। আপনারা এখানে দেখতে পারেন যে একটা ইভিনিং স্টার আমরা 4 ঘন্টার টাইম ফ্রেম দেখতে পাচ্ছি, এবং এর যে উইকটা আছে 4 ঘন্টার ইভিনিং স্টারে, সেটা অনেকটা বড়। এই যে উইকটা আপনারা দেখতে পাচ্ছেন ইভিনিং স্টার তৈরি করে, এটা কিন্তু বিশাল একটা উইক আপনারা এখানে দেখতেছেন। তো মূলত আমার এখানে 4 ঘন্টার এটা হচ্ছে আমার একটা ইভিনিং স্টার, এবং তারপরে মার্কেট এটা ইভিনিং স্টারের যে টেস্ট, মার্কেট এখান থেকে ইভিনিং স্টারে টেস্ট করছে, এবং টেস্ট করার পরে মার্কেট এখান থেকে আমরা সেলিং দেখছি। এখান থেকে মার্কেট আমার যে গতকালকের যে লোটা আছে, গতকালকের লো পর্যন্ত এসে এখান থেকে সাপোর্ট নিছে। অ্যাগেইন পরবর্তীতে রানিং যে ক্যান্ডেল এখন 4 ঘন্টার টাইম ফ্রেম অনুযায়ী, সেটাও আবার এখান থেকে সাপোর্ট নিয়েছে। সেম জায়গা থেকে সাপোর্ট নিয়ে আমার যে ইভিনিং স্টার এখানে একবার টেস্ট করা অলরেডি হয়ে গেছে। আমরা লং টাইম ফ্রেম এটা দেখতেছি যে লং টাইমে এই কাজগুলো অলরেডি হয়ে গেছে। আমরা যদি একটু শর্ট টাইমে যাই, 1 ঘন্টার টাইম ফ্রেমে আমরা একটু যাই। 1 ঘন্টার টাইম ফ্রেমে গেলে আমরা এখানে আপনারা দেখতে পাবেন যে মার্কেট 1 ঘন্টার টাইম ফ্রেম অনুযায়ী এই যে লেভেলটা আমরা দেখতে পাচ্ছেন, আমার এই লেভেলটাতে বারবার ট্যাপ করার পরে এখান থেকে মার্কেট রিজেকশন হয়েছে। এখান থেকে বুলিশ যাওয়ার পরে এখান থেকে বারবার রিজেকশন হয়ে মার্কেট অ্যাগেইন একটা সেল। এবং গতকালকের যেটা আপনাদেরকে দেখাইছি, এটা হচ্ছে এই যে ইউলো লাইনটা, এটা হচ্ছে গতকালকের হাই, আর এটা হচ্ছে গতকালকের লো। অলরেডি গতকালকের হাই তো ব্রেক করতে পারে নাই, বাট আজকের লো অলরেডি ব্রেক করছে। তো লো ব্রেক করার পরে মার্কেট এখন বর্তমানে আমার এখান থেকে নতুন আর একটা 1 ঘন্টার টাইম ফ্রেম অনুযায়ী একটা পাওয়ারফুল ইভিনিং স্টার এখান থেকে ক্রিয়েট করছে, এবং এখানে ইভিনিং স্টারের টেস্ট অলরেডি মার্কেট করা হয়ে গেছে। এখন এটা যদি ফ্লিপ করে তাহলে এখান থেকে সেলিং আমরা দেখতে পারি। ওভারঅল আমরা যদি দেখি, আপনাদেরকে আমি একটু ডিটেলস আপনাদের সামনে একটু আলোচনা করি। বিশেষ করে আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একটু, যে আমি যদি ফিফথ রিট্রেসমেন্ট আমি যদি এখানে আমি যদি ধরি তো আমার ফিফথ রিট্রেসমেন্ট আমি যদি ধরি, আমার এই যে হচ্ছে মানে গোল্ডের সর্বোচ্চ হাই, এবং এটা হচ্ছে আমার লো। এটা হচ্ছে আমার সর্বোচ্চ হাই, এবং এটা হচ্ছে যেখান থেকে মার্কেট সেল হয়েছে সেই সেলের লো অবধি আমি ধরলাম। ধরার পরে এখানে আপনারা দেখতে পারবেন যে মার্কেট অলরেডি এখান থেকে ওর যে 50% জোন, এখান থেকে আমি যে হাই এবং লো মার্ক করার পরে এখানে একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। তো আর যে 50%, ফিফথের 50%, এই হচ্ছে ফিফথের 3.5, ফিফথের 50%, অলমোস্ট মার্কেট ফিফথের এই যে 50%, এই যে ফিফথের যে 50%, এই 50% কিন্তু মার্কেট টেস্ট হয়ে গেছে। ইভেন গতকালকে 50% প্লাস এখানে যে ফিফথের 61 মানে 61% এটা অলরেডি মার্কেট ট্যাপ করছে এই জোনের ভিতরে, এবং এখান থেকে মার্কেট অ্যাগেইন সেল হয়েছে। তো অলরেডি আমি যদি দেখি যে আমাদের যে গোল্ডের যে রিট্রেসমেন্টটা ছিল এখান থেকে প্রায় 11-12 হাজার পয়েন্টের, সেখান থেকে প্রায় 50%, 5-6 হাজার পয়েন্ট মার্কেট এখান থেকে টিপস এখান থেকে মার্কেট
রিকভারি মার্কেট এখান থেকে করছে, টেস্ট মার্কেট এখান থেকে নেওয়া হয়ে গেছে মার্কেটে। তো আমরা এখন গোল্ডের যে মোমেন্টাম আছে আমরা এটাকে ডাউন ট্রেন্ড হিসাবে এখন আমরা দেখতে পারি যে গোল্ড এখান থেকে কিছু সেলিং আমরা দেখতে পারি। আমি একটু 15 মিনিটের টাইম ফ্রেমে যাচ্ছি। 15 মিনিটের টাইম ফ্রেমে আপনারা যেটা দেখবেন আসলে এখান থেকে আমাদের এই যে গতকালকের এই যে ইউলো লাইনটা, এটা হচ্ছে আমার গতকালকের লো। তো গতকালকের লো ব্রেক করার পরে এখান থেকে লিকুইডিটি নেওয়ার পরে সবকিছু করার পরে মার্কেট এগেইন আসছে। এগেইন এসে এখান থেকে মার্কেট আবার রিজেকশন খাওয়ার পরে মার্কেট এখান থেকে সেম এই লেভেলটা থেকে, আমি আপনাদেরকে দেখাই, সেম এই লেভেলটা থেকে বারবার মার্কেট আপের দিকে যাওয়ার চেষ্টা করতেছে। আমরা দেখতেছি যে মার্কেট এই লেভেলটা ব্রেক করার খুবই চেষ্টা, এর একবার করছে কিন্তু পারতেছি না। আমরা অপেক্ষা করবো যে মার্কেট লেভেলটা ব্রেক করুক, তারপরে টেস্ট করুক, তারপরে আমরা আমাদের একটা সেলিং জোন আছে, একটা স্ট্রং সেলিং জোন, এখান থেকে আমরা সেল এক্সপেকটেশন থাকবে আমাদের। আর যদি মার্কেট আপনারা রানিং দেখতে পাচ্ছেন 15 মিনিটের একটা ক্যান্ডেল, একটা বড় একটা রেড ক্যান্ডেল হচ্ছে রানিং। তো যদি এটা আমাদের এই যে মানে গতকালকের লোটাকে ব্রেক করে তারপরে আমরা এখান থেকে সেলিং মোমেন্টাম আমরা এখান থেকে দেখতে পারি। ওভারঅল গোল্ড সেলিং ট্রেন্ডে আছে রাইট নাও। আর যুদ্ধ বা বৈশ্বিক যে রাজনীতি আছে সবকিছু মিলিয়ে এখন গোল্ড একটু স্থির অবস্থাতে আছে। তা না হলে আমরা গোল্ডের আরো কিছু কারেকশন, আরেকটু ডাউন ডিপ আমরা দেখতে পারতাম। আমরা যদি 5 মিনিটের টাইম ফ্রেমে যাই, আপনারা যারা স্কাল্পিং করেন, বিশেষ করে যারা স্কাল্পিং করেন তাদের জন্য একটু 5 মিনিটের টাইম ফ্রেমে যাই। আপনারা আমাদের যে লেভেলটা আছে এখানে আসলে বাইং ট্রাই করতে পারেন, আর এই লেভেল থেকে সেলিং ট্রাই করতে পারেন। কারণ মার্কেট বেশ কিছু সময় যাবত মার্কেট এই জোনটার ভিতরেই মার্কেট ঘোরাঘুরি করতে আছে। তো এখান থেকে আমরা সেলিং দেখতে পারি, আবার এখান থেকে আমরা বাইং দেখতে পারি। তো এই লেভেল আমাদের যতক্ষণ না এই লেভেলটা ব্রেক হচ্ছে অথবা এই লেভেলটা ব্রেক হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এই যে লেভেলটা আছে, জোনটা আছে, আমরা এই জোনটার ভিতরে স্কাল্পিং করতে পারি। এটা একটা মোটামুটি বড় জোন। আপনাদেরকে যদি আমি দেখাই, এই লেভেলটা অলমোস্ট আপনার প্রায় 500 পিপসের একটা জোন, প্রায় 500 পিপসের একটা জোন। তো এই জোনটা যদি ব্রেক করে মার্কেট, যেই দিকে এই জোনটা ব্রেক করবে আমরা আশাবাদী মার্কেটের মোমেন্টাম মার্কেট সেই দিকে যেতে পারে। আর 5 মিনিটে আবার আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে স্ট্রং সেল দেখাচ্ছে। তো আমরা এক্সপেকটেশন থাকবে আমাদের লেভেলটা যেন হোল্ড করে, আমাদের এই লেভেলটা যেন হোল্ড করে। এখান থেকে আমরা আবার ঊর্ধ্বমুখী নিউ ইয়র্ক ইউএস সেশন শুরু হওয়ার আগ পর্যন্ত আমরা এটা এক্সপেকটেশন থাকবে। ইউএস সেশন শুরু হওয়ার পরে এটার ভ্যালিড না থাকতে পারে, এটার ভ্যালিডও থাকবে না আশা করি। কারণ ইউএস সেশন শুরু হলে কি হয় মার্কেটে আপনিও জানেন না, আমিও জানি না। তো ভোলাটিলিটি থাকবে। আর আজকে যদি আপনাদেরকে একটু ফরেক্স সেক্টরে আমি একটু যাই, আপনারা দেখতে পারবেন বিশেষ করে আমি ডলারের নিউজ নিয়েই আর কি সবসময় আপনাদেরকে বলি। আজকে আনএমপ্লয়মেন্ট ক্লেম আছে, যদি আপনারা এখানে দেখেন এটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট ক্লেম আছে 7:30-এ, এবং রাত্র 9টায় আপনার জব ওপেনিং এর একটা নিউজ আছে। হ্যাঁ, তো এই দুইটা নিউজ আজকে আছে অবশ্য। এবং রাত্র ভোর 6টায় প্রেসিডেন্ট ট্রাম্পের একটা ভাষণ আছে। তো ভোর 6টায় ট্রাম্পের ভাষণে মার্কেট প্যানিক হতে পারে। তো আগামীকালকে রাত্র 9টায় নিউজ আছে। এছাড়া আজকে তেমন কোনো স্ট্রং লেভেলের ওইরকম নিউজ নাই। হ্যাঁ, আনএমপ্লয়মেন্ট ক্লেম একটা আছে 7:30-এ, এটা একটা গুরুত্বপূর্ণ নিউজ। তো ওভারঅল মিলিয়ে আমরা যদি দেখি, তো মার্কেট যদি আমাদের এই লেভেলটা যদি ব্রেক করে তাহলে আমরা এক্সপেকটেশন থাকবে এখান থেকে ডাউনে। আর যদি এই লেভেলটা ব্রেক করে তাহলে আমাদের এক্সপেকটেশন থাকবে আমাদের এই যে এইখানে একটা পুরোটা একটা জোন, এই জোনটায় যদি মার্কেট যায় তাহলে আমরা এক্সপেকটেশন থাকবে যে মার্কেট এখান থেকে, অথবা মার্কেট যদি এই লেভেলটা পর্যন্ত যায় এখান থেকে 5,000 আছে একটা লেভেল, স্ট্রং লেভেল, সেখান থেকে মার্কেট সেল হতে পারে। তো আমরা দেখবো মার্কেট কি এভিডেন্স আসে, কি এভিডেন্স দেয়, সেই অনুযায়ী আমরা কাজ করবো। অবশ্যই আপনাদেরকে আবারও বলি, আপনারা অবশ্যই এসএল সহকারে কাজ করবেন। স্টপ লস ব্যতীত কেউ কাজ করবে না, কারণ মার্কেটে প্রচুর ভোলাটিলিটি। আপনি এন্ট্রি নেওয়ার সাথে সাথেই দেখবেন আপনার পিএনএল এ 10, 20, 50, 100, 200, 500 যে যেরকম লট ইউজ করেন সে অনুযায়ী আপনার লাভ লস দেখায়। হ্যাঁ, তো সেক্ষেত্রে অবশ্যই স্টপ লস ইউজ করবেন। তো ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।